হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। মাত্র 1461 জন অযোগ্য, 26,000 চাকরি বাতিল মামলায় সংখ্যা জানালো এসএসসি। দেখে নিন হিসাব। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো। এবার 26,000 চাকরি বাতিল মামলায় অযোগ্যদের সংখ্যা জানালো স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। সুপ্রিম কোর্টে তালিকা জমা করল কমিশন। এই তালিকা সহ 1461 জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করল এসএসসি। স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে এসএসসি। এই তালিকা অনুযায়ী 4টি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি 1461। এই 1461 চাকরির কোনোটাই সুপারিশ করেনি এসএসসি। 1461 জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছে এসএসসি। তবে ওএমআর কারচুপি অথবা বিকৃতির কোনো তথ্য দিল না এসএসসি। তালিকা অনুযায়ী অযোগ্যদের সংখ্যা নিম্নরূপ: গ্রুপ সি অযোগ্য 381, গ্রুপ সি 132 র্যাঙ্ক জাম্প, প্যানেলের বাইরে 249, গ্রুপ ডি অযোগ্য 608, গ্রুপ ডি র্যাঙ্ক জাম্প 237, গ্রুপ ডি প্যানেলের বাইরে 371, নবম দশম অযোগ্য 185, নবম দশম র্যাঙ্ক জাম্প 74, প্যানেলের বাইরে 111, একাদশ দ্বাদশ অযোগ্য 38, একাদশ দ্বাদশ শিক্ষক র্যাঙ্ক জাম্প 20, একাদশ দ্বাদশ প্যানেলের বাইরে 18। প্রসঙ্গত উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট, যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি 6 আগস্ট। সংশ্লিষ্ট মহল মনে করছে, মোট 25,844 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকছে না, বাতিল হচ্ছে, তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগামী শুনানিতে। আদালত ইতিমধ্যেই বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে। সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী, মোট 4 ধরনের নিয়োগ এর সঙ্গে জড়িয়ে। তাই সব কিছু এক জায়গায় আনতে স্ট্রাকচারিং আদালত একটি কমিটি গঠন করেছে। সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও। এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।